আসসালামু আলাইকুম। নড়িয়া কীর্তিনেশা নদীর উপর পুনর্নির্মাণের জন্য যে ভাষা সৈনিক ডাক্তার গোলাম মাওলা সেতুটি প্রায় 1 দশক যাবৎ ঝুলে আছে। জনগণের যেই ভোগান্তি, নড়িয়া, সখীপুর, জাজিরা তথা পুরো শরীয়তপুরবাসী এই যে প্রতিনিয়ত কষ্টের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে। প্রতিনিয়ত হাজার হাজার মানুষ এই নদী দিয়ে পারাপার হচ্ছে। প্রতিনিয়ত প্রতিদিন স্কুল কলেজগামী শিক্ষার্থীরা পারাপার হচ্ছে। আমাদের এই জনগণের যে দুর্ভোগ, এটা দেখার মতো কেউ নাই। আমি নিজেই এর ভিকটিম। আমি নিজ চোখে দেখেছি এই কীর্তিনেশা নদীতে যখন ভরা মৌসুম থাকে, পানি থাকে, সেখানে কত মানুষ এই বৃষ্টি দীর্ঘদিন ধরে না হওয়ার কারণে ট্রলার ডুবিতে মারা গেছে। তারপরে হচ্ছে আমি নিজে আমার পরিবারের আমার দাদি 2021 সালের দিকে অসুস্থ হয়ে যখন হাসপাতালে ভর্তি হওয়ার কথা, তখন আমরা খুব কষ্ট করে তাকে নিকটস্থ স্থানীয় হাসপাতাল নিয়ে যাই। হাসপাতাল দায়িত্বরত চিকিৎসক বলেছে যে তাকে দ্রুত ঢাকাতে উন্নত চিকিৎসার জন্য নিতে হবে, তিনি স্ট্রোক করেছেন। তো আমরা একটা অ্যাম্বুলেন্সকে খবর দিয়েছি। অ্যাম্বুলেন্সটা ছিল হচ্ছে বিলাসপুরের কাছে। তো সেখান থেকে তিনি ওই অ্যাম্বুলেন্সটা ব্রিজটা না থাকার কারণে ঘুরে শরীয়তপুর দিয়ে আসতে হয়েছে। তারপর আবার সেই শরীয়তপুর দিয়ে ঘুরে ঢাকাতে যখন গিয়েছি, তখন ডাক্তার ঘোষণা করেছে যে এই স্ট্রোকটা কখন হয়েছে। তখন আমরা বলেছি যে ডাক্তার বলছে 3টার দিকে বিকেল। তখন বলছে যদি আপনার আর 1 ঘন্টা 20 মিনিট আগে যদি পৌঁছতে পারতেন তাহলে একটা ইনজেকশন পাইতেন। তো ওইটা আমরা এই যে দেরি হওয়ার কারণে, পৌঁছানোর দেরি হওয়ার কারণে কিন্তু রুগীটা বাঁচাতে পারেনি, পরদিন মারা গেছে। অর্থাৎ এরকম বহু রুগী, বহু অসুস্থ রুগী, আপনি একটু খেয়াল করেন মুক্তাগাছার ইউনিয়নে যারা আছেন, তারা একটা অসুস্থ রুগী হইলে রাতে আনতে পারে না, কত কষ্ট হচ্ছে। প্রতিদিন শিক্ষার্থীরা তারা যথাসময়ে স্কুল কলেজে যেতে পারতেছে না এই বৃষ্টি না হওয়ার কারণে। ব্যবসায়ীদের ব্যবসা মানে নষ্ট হয়ে যাচ্ছে। আপনি বাজারের প্রত্যেকটা ব্যবসায়ীকে জিজ্ঞেস করে দেখেন, আগের মতো সেই ব্যবসা বাণিজ্য তাদের আর নাই। সবকিছু ক্ষতিগ্রস্ত হচ্ছে একটা ব্রিজের কারণে। আমি যথাযথ কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সকলকে তাদের কাছে জানতে চাই, একটা ব্রিজ করতে এই দীর্ঘ 1 দশক কেন লাগবে? এই নড়িয়াতে সারা বাংলাদেশে আমার পূর্ব বক্তা বলে গেছেন যে সারা বাংলাদেশে যত রেমিটেন্স আসে এর মধ্যে নড়িয়া অন্যতম। আমরা কি সরকারকে ট্যাক্স দেই না? আমরা কি এই রাষ্ট্রে কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করি না? তাহলে আমাদের একটা ব্রিজ করতে এতদিন সময় কেন লাগবে? আমরা প্রশাসনের কাছে, আমরা যথাযথ দায়িত্বশীলদের কাছে জানতে চাই, সরকারকে বিনয়ের সাথে বলতে চাই, আমাদের এই ব্রিজ অবিলম্বে এই আমার জনগণের সাথে তালবাহানা না করে অবিলম্বে ব্রিজের কাজ শেষ করতে হবে। আমাদের দুর্ভোগ কবে শেষ হবে এটা আমরা জানতে চাই। নড়িয়া উপজেলা প্রশাসনের এখানে আমরা মানববন্ধনে অংশ নিয়েছি। প্রশাসনের কাছে জানতে চাই, আমরা আজকেই আগামী 1 সপ্তাহের মধ্যে আমাদেরকে জানাতে হবে যে ব্রিজের কাজ কবে নাগাদ শেষ হবে। এটা আর কত বছর লাগবে? পদ্মা সেতুর কাজ শেষ হয়ে গেছে, তাহলে পদ্মা সেতু যে হচ্ছে এটা কি আমাদের এই যারা ইতিপূর্বে ছিল বা এখন যারা আছেন তারা কি জানেন না যে রাস্তাঘাটের কাজ করে লাগবে, ব্রিজের কাজ করে লাগবে? তাহলে এতদিনে কেন হচ্ছে না? এটা আমরা প্রশাসন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সকলের কাছে জানতে চাই। আর কতদিন নড়িয়াবাসী, সখীপুরবাসী, জাজিরাবাসী তথা শরীয়তপুরবাসী এই কষ্ট, এই ভোগান্তির শিকার হবে? ধন্যবাদ সকল।